প্রিয় ভাইরা, আমরা দুনিয়া নিয়ে কতই না ব্যস্ত, অথচ মৃত্যু আমাদের পেছনে পেছনে ঘুরতেছে। আমরা দুনিয়ার লোভ লালসা অট্টলিকে আমাদেরকে কবর থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা মরবো এ কথা আমরা স্মরণ করতে পারি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুকে অধিক স্মরণ করতে পারে। মৃত্যুকে স্মরণ করতে পারে, আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি না। দুনিয়া আমাদেরকে এমন ভাবে ঘায়েল করেছে যেন আমরা মরবই না। এটা আমাদের ভিতর এমন ভাবে দুনিয়া ঢুকিয়ে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়ার সমস্ত কিছু ধোঁকা, এই দুনিয়া আমাদের জন্য ধোঁকা। এই দুনিয়া আমাদেরকে শান্তি, সুখ, সচ্ছলতা দিতে পারবে না, পারবে না, পারবে না। তবুও আমরা এই দুনিয়ার পিছে লেগে আছি শুধু স্বার্থের কারণে। আমরা মনে করি আমরা এই দুনিয়ায় সারা জীবনের জন্য এসেছি, কিন্তু এই দুনিয়াটা যে ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন যেতে হবে, এটা আমরা ভাবতে চাই না। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, মৃত্যু আমাদের অতি নিকটে। ইসরাফিল আলাইহিস সালাম দেখেন, আমরা দুনিয়া নিয়ে কতই না পাগল মাতোয়ারা হয়ে আছি, অথচ ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। কখন আল্লাহর আদেশ পান আর তখন তা তিনি ফু দিয়ে দেন, আর আমরা দুনিয়া নিয়ে পাগল মাতোয়ারা হয়ে আছি। হায় আফসোস, আমরা দুনিয়াকে এতটা প্রাধান্য দিয়েছি যে আমরা আল্লাহ, আমরা দিন, ধর্ম, আমাদেরকে যে মরতে হবে এগুলো সব ভুলে গিয়েছি। আমরা মরবো এটা আমরা একটু ভাবি। একদিন আমরা হঠাৎ একটু বিছানায় পড়ে শুয়ে একটু ভাবি যে আমি চলে যাব, আমি না থাকলে কি কি হবে, আমার জন্য দুনিয়ায় কোনো কিছু আটকিয়ে থাকবে না। রাস্তার মধ্যে যখন একটা গাড়ি স্কিটিং হয়, রাস্তার মধ্যে যখন গাড়ি একটা স্কিটিং হয়ে যায় ব্যতিক্রম, তখন দেখা যায় পেছনের গাড়িটা বলে, কি হয়েছে, স্কিটিং হয়েছে, ভালো কথা, তাকে সরিয়ে দাও, আমাদেরকে তো যেতে হবে। দুনিয়া কারোর জন্য অপেক্ষা করে না, সবাই সবার স্বার্থ নিয়ে এই দুনিয়ার পিছনে চলছে। প্রিয় ভাইরা, আপনার যে বাবা আপন, আপনার যে মা আপন, আপনার যে ভাই আপন, আপনার যে আত্মীয় স্বজন আপন, যাদেরকে মনে করেন, দেখবেন আপনি মরার পর তারা আপনাকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না। এই দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না, এটা একটা মায়া, আর এই মায়াটা কাটিয়ে গেলে আপনাকে কেউ মনে রাখবে না। প্রিয় ভাইরা, কত মানুষ কবরে শায়িত, দেখেন তার আত্মীয় স্বজন তাকে আর চেনে না, তাকে আর ভুলে গিয়েছে। একমাত্র আপনার প্রকৃতির পক্ষে আল্লাহ ছাড়া আপন আপনার কেউ নেই, এটা আপনি কবরে গেলে বুঝতে পারবেন। আমাদের এই দুনিয়ার লোভ লালসা আমাদেরকে ঘায়েল করে রেখেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের লোভ আমাদেরকে ঘায়েল করে রেখেছে। যতক্ষণ পর্যন্ত আমরা কবরে যাব না, এই লোভ লালসা, এই অট্টলিকা, এই সয় সম্পদের লোভ আমাদের জীবন থেকে যাবে না। কবরে গেলেই এটা শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা সকলে বুঝবার আসুন, আমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করি। আমাদের মৃত্যু অতি নিকটে, আমাদের জীবন থেকে হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। একটা দিন, সেকেন্ড চলে যাচ্ছে, মানে আপনার আমার জীবন থেকে সময়টা চলে যাচ্ছে।